আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন 1971-এর যোদ্ধা, নৌবাহিনীতে ছিলেন বিমল কুমার চন্দ আমার সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সাংবাদিক রক্তিম দাস। আর স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনজনের কাছে আমি আসবো, তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। তবে তার আগে যে ছবিগুলো, যে বিষয়গুলো না দেখালেই নয়, যে স্পষ্ট করলেই নয়, তা হচ্ছে বাংলাদেশ যেখানে সত্যি সত্যি একদিকে এই মিথ্যে আস্ফালন করছে, ফাঁপা আস্ফালন করছে, শূন্য কলসির আওয়াজ বেশি আমি বলি, আর ভিখারির আস্ফালন বলছি, কারণ যাদেরকে প্রত্যেক ক্ষেত্রে ভিক্ষে করে দেশ চালাতে হচ্ছে, খুন্নিবৃত্তি নিবারণ করতে হচ্ছে, তাদেরকে পরমাণু বোমা কোথায় কোন দেশে ফেলবে তার জন্য সেই পরমাণু বোমাটাও অন্যের দেশ থেকে ভিক্ষে করে চেয়ে আনতে হচ্ছে, এবং এমন দেশ থেকে চেয়ে আনতে হচ্ছে যে দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আমেরিকা, কারণ ভারত চায় না। তাই এর থেকে বড় কিছু বোঝানোর জন্য আলাদা করে বাংলাদেশকে দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশ এতটাই অশিক্ষিত জায়গায় ক্রমশ নিজেদেরকে নিয়ে যাচ্ছে, তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। দেখুন, একটা ছোট্ট ছবি দেখাই, গতকাল থেকে ভাইরাল হয়েছে। যশোর, বাংলাদেশের যশোরে, সেখানে জামিয়া মিলিয়া মাদ্রাসা, যশোরের জামিয়া মিলিয়া মাদ্রাসার ছবি দেখাবো এই মুহূর্তে। সে জামিয়া মিলিয়া মাদ্রাসা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে নাকি এই মাদ্রাসার নাকি বার্ষিক অনুষ্ঠান, যদিও চাপে পড়ে এ ধরনের প্রতিবেদন করেছে আমি জানি না, যে বার্ষিক অনুষ্ঠান নাকি সত্যি সত্যি কোনো প্রশিক্ষণ শিবির ছিল যে জামিয়া মিলিয়া মাদ্রাসা স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, অথচ তারা বলছেন নাকি আসলে নাটক দেখানো হচ্ছিল, একটা থিয়েটার করা হচ্ছিল। এবং সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের ওপরে, সেখানে তালিবানি কায়দায় মুখ ঢেকে অস্ত্র নিয়ে দুজন দাঁড়িয়ে আছে, আরও একজন মঞ্চে উঠে বক্তব্য রাখছে, তাও আরবি ভাষায়, যে ভাষায় বাংলাদেশের মানুষজন কথা বলে না। এখনো সমীক্ষা করলে, রেকি করলে দেখতে পাওয়া যায় বাংলাদেশের 90% মানুষ হয়তো আরবি ভাষা জানেই না, তারা বাংলা ভাষাতেই কথা বলে। হতে পারে তাদের বাংলা ভাষার মধ্যে অনেক কিছু অবিশুদ্ধি ঢুকেছে, কিন্তু তারপরও তারা বাংলা ভাষাতে কথা বলে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই একটা শ্রেণীর মানুষ কোমর বেঁধে নেমেছেন যে না না না, এটা তো শুধুমাত্র একটা স্কুলের একটা সামান্যতম বিষয়, কোনো স্কুলের একটা সামান্যতম প্রোগ্রাম। আরে কোনো স্কুলের প্রোগ্রামে কেউ তালিবানি প্রশিক্ষণ দেখায়? কোনো মাদ্রাসার অনুষ্ঠানে তালিবানি প্রশিক্ষণ কেউ দেখায়? যে তালিবানদের কিভাবে উদ্বুদ্ধ করা হয়, তালিবানদের কিভাবে শিক্ষা দেওয়া হয়, তালিবানরা কিভাবে দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে, এগুলো কেউ দেখায়? আসলে বাংলাদেশ, ওই যে বললাম, একটা জঙ্গি স্থান হতে চলেছে। আসলে বাংলাদেশ একটা পূর্ব ঘানিস্তান হতে চলেছে, পূর্ব পাকিস্তান প্লাস পূর্ব আফগানিস্তান। বাংলাদেশ হতে চলেছে পূর্ব ঘানিস্তান। আমি জানি না যে শেষ কোথায়, কিন্তু যাদের ভরসায় বাংলাদেশ এত লাফাচ্ছে তাদের পরিণতিটাও যে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি, আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। তথাগতবাবুর কাছে শুরুতে আসবো। তথাগতবাবু, যে ছবিগুলো গতকাল থেকে দেখছি আমরা, এই ছবিগুলো দেখার পর খুব অদ্ভুত রকমভাবে আমাদের দেশের বেশ কিছু মানুষজন যারা বিভিন্ন সময়তে বাংলাদেশের সব কিছু মনে রেখেছেন, আবেগের জায়গায় বাংলাদেশকে রেখেছিলেন, এবং যারা মনে করেন যে বাংলা ভাষাটা নাকি একমাত্র বাংলাদেশেরই সম্পত্তি, আমাদের সেই জন্য বাংলাদেশের দিকে হাপিত্তাস করে বসে থাকা উচিত, যেখানে তারা বাংলা ভাষার জলাঞ্জলি বহু আগে দিয়েছে। এবং তারা বলতে শুরু করেছে যে এটা তো একটা মাদ্রাসার অনুষ্ঠান, একটা থিয়েটার, একটা ড্রামা। কোনো মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসার থিয়েটারে মঞ্চের ওপরে তালিবানি প্রশিক্ষণ দেখানো যায় কি? দেশটা যে পূর্ব পাক ঘানিস্তান হচ্ছে, এই নিয়ে এখনো কোনো সন্দেহের অবকাশ রয়েছে? আমাদের দেশের সোকল্ড কিছু ছদ্ম সেকুলার, ভণ্ড সেকুলার বাদ দিয়ে গোটা বিশ্বের কাছে কিন্তু আর কোথাও কোনো কনফিউশন নেই যে বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তান, পূর্ব আফগানিস্তানের দিকেই এগিয়ে চলছে একটু একটু করে। কি বলবেন? বাংলাদেশের বাজারের কি অবস্থা সেটা তো একটুখানি আগে তোমরাই দেখালে। আজকে বাংলাদেশের একজন মন্ত্রী কাঁচু মাচু মুখ করে ঘোষণা করেছেন যে ভারত থেকে আলু আমদানি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে এই বাংলাদেশ যে পাকিস্তানের ভরসায় লম্বা চড়া কথা বলছে, এই পাকিস্তানের কি অবস্থা? তুমি পাকিস্তানের অবস্থা খুব সবিস্তারে জানিয়েছো যে আমেরিকা কি করেছে, এবং জবে থেকে ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়েছিল সেটা প্রকাশ হয়েছে, তবে থেকে আমেরিকা পাকিস্তানকে অসম্ভব সন্দেহের চোখে দেখে। এবং একজন আমেরিকান মন্ত্রী আর্মস্ট্রং বলে, তিনি পাকিস্তানকে ভয় দেখিয়েছিলেন যে উই শ্যাল বম্ব ইউ ব্যাক টু স্টোন এজ। এই যখন পাকিস্তানের অবস্থা,
তখন সেই পাকিস্তানের উপর ভরসা করছে বাংলাদেশ, যে পাকিস্তান 2000 মাইল দূরে, মাঝখানে ভারত রয়েছে, তাকে পুরো ভারতের উপর দ্বীপ অঞ্চলটা ঘুরে এখানে আসতে হবে। সেই ভরসায় বাংলাদেশ দেই করে লুঙ্গি তুলে নাচছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। এবার বাংলাদেশের অবস্থায় আসি। বাংলাদেশের তো উন্মাদ অবস্থা। বাংলাদেশের খাদ্যদ্রব্যের দাম, অন্য সমস্ত জিনিসের দাম আকাশ ফুঁড়ে উঠে যাচ্ছে। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা খারাপ, এবং তার ফলে বাংলাদেশে বস্ত্রশিল্প, যেটা বাংলাদেশের প্রধান বিদেশি মুদ্রা অর্জনের জায়গা ছিল, সেই বস্ত্রশিল্প খাবি খাচ্ছে। তো বাংলাদেশ কিসের ভরসা এগুলো করছে? এই লম্বা চড়া কথাগুলো বলছে, কলকাতা দখল করে নেবো 4 দিনে, 7 সিস্টার দখল করে নেবো 6 দিনে, দিল্লি দখল করে নেবো 15 দিনে, ইত্যাদি। কিসের ভরসা এগুলো বলছে? এগুলো আর কিছু না, একটা হচ্ছে ইসলামী আবেগ, যে পুরো ইসলামী উম্মা ওদের ওপরে ঝাঁপিয়ে পড়বে। হায়, বাংলাদেশের নিজেদের মাটিতেই বিশ্ব ইজতেমা দিবসে টঙ্গীর ময়দানে দুদল ইসলামী নিজেদের মধ্যে মারামারি করে 3 জন ওপারে চলে গিয়েছে। তারা 72টা হুরের জন্য বসে আছে। তারা কারা? দুদলই ইসলামী। অথচ তারা অপেক্ষা করে আছে কবে ইসলামী পাকিস্তান এসে তাদের বাঁচাবে। হায়, সারা পৃথিবীতে যত লড়াই হচ্ছে আজকে, তার বেশিরভাগই ইসলাম বনাম ইসলাম। ইয়েমেনে হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, যত জায়গায় এরকম লড়াই হচ্ছে, বেশিরভাগই ইসলাম বনাম ইসলাম। তো কিসের ভরসায় এরা আছে? কিসের ভরসায় আপনি বলছেন? কিসের ভরসায় ভারত দখল করার কথা বলছে? আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এই যে 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, আর এখন বলছে নাকি ভারতের উপরে পরমাণু বোমা ফেলে দেবো, তাও পাকিস্তান থেকে ভিক্ষা করে নিয়ে এসে, যে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কিসের ভরসায় আপনারা প্রশ্ন করছেন? কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, যে কিসের ভরসায় তারা বলছেন? মনে হয় উত্তরটা বোধহয় আমাদের রাজ্যেই রয়েছে। আমার মনে হয় ববি হাকিমদের ভরসায় বলছেন। এই ফিরহাদ হাকিম, ববি হাকিম, তোহা সিদ্দিকীদের ভরসায় তারা কথাগুলো বলছেন। তারা জানেন যে এদেশে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের সম মানসিকতার লোকজনেরা গিজগিজ করছে এপার বাংলায়। আমি দুটো বক্তব্য আপনাকে শোনাবো। একটা একদম নতুন, কিছুক্ষণ আগে এসেছে। ববি হাকিমের এর আগে বক্তব্য, কিভাবে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে এবং সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হয়ে যাবে, যদিও আজকে তিনি বলেছেন যে তিনি আসলে শিক্ষিত হওয়ার কথা বলছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তাকে সমর্থন করে এতদিন বাদে ময়দানে নেমেছেন আজকে তোহা সিদ্দিকী। তিনি বলছেন, কি বলছেন আমি আর বলবো না, আপনি একবার শুনুন। শোনার পর আমি প্রশ্নটা আপনাকেই রাখবো, যে এই সাপোর্টগুলো কি মনে হচ্ছে না যে বাংলাদেশের এই সমস্ত উগ্র মৌলবাদীদের অক্সিজেন যোগাচ্ছে, যে ভারত সম্পর্কে যা খুশি তাই বলার জন্য? কারণ ভারতে বসে যারা এই ধরনের কথাগুলো বলছে, সেগুলো কোথাও তাদেরকে কোথাও মদত দিচ্ছে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক। একবার শোনাই, একবার প্লিজ আপনারাও শুনে নিন যারা স্টুডিওতে আছেন, ববি হাকিমের বক্তব্য এবং আজকে কিছুক্ষণ আগে আসা তোহা সিদ্দিকীর বক্তব্য। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে। যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমের তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে দিই, কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে, 18 মিনিট বক্তব্য রেখেছে। 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি। যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের কথা যদি না বলবে, তাহলে কি চাইছে? তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। কি বলবেন এর সঙ্গে? শিক্ষার কি সম্পর্ক?
কেউ বলছে এখানে আমরা সংখ্যাগুরু লঘু থাকবো না, সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হব। কেউ প্রকাশ্যে বলছেন হাম দো হামারা চার, আর তারপর এখানে বসে ওনারা বলছেন যে একজন ভাই ভাই পাশাপাশি হয়ে গেছেন, এক কাট্টা হয়ে গেছেন। আমি জানি না যে হিন্দুদের মধ্যে অনেক সেকুলার পনা থাকতে পারে, কিন্তু ওদের তারা এক কাট্টা হয়ে গিয়ে তারা বলছেন যে ঠিকই বলেছেন তো ববি হাকিম। কোথায় কি সমস্যা রয়েছে? আমি তো 18 মিনিটের বক্তব্য শুনেছি, কোনো সমস্যা নেই। ভারতে বসে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে একজন বলছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হব, অথচ তার আরেকজন সমধর্মের সমগোত্রীয় মানুষ বলছেন যে কোথাও কোনো সমস্যা নেই। মনে হয় না যে আমাদের নিজেদের দেশে এ ধরনের বক্তব্য হলে, সারাক্ষণ এই সমস্ত জিনিসপত্র চলতে থাকলে প্রতিবেশী বাংলাদেশ এ ধরনের বিক্রির আস্ফলন দেখাবে, এটাই স্বাভাবিক? গয়া জেলার মুসলমান ববি হাকিমকে মমতা ব্যানার্জি কলকাতার মেয়রের পদে বসিয়েছেন শুধু দুধেল গাইদের তোয়াজ করবার জন্য। ঠিক সেই রকম মাদ্রাসা ছাপ কাঠমোল্লা সিদ্দিকুল্লাহকে উনি মন্ত্রী পদ দিয়েছেন দুধেল গাইদের তোয়াজ করবার জন্য। কারণ মমতা ব্যানার্জির জেতার মূল মন্ত্রই হচ্ছে দুধেল গাই। দুধেল গাই ছাড়া তো উনি নেই। উনি এটা না করলে পারবেন কি করে? হিন্দুদের মারো, হিন্দুদের পেছনে দৌড়ো, হিন্দুদের যত রকম ভাবে করো, যেটা বাংলাদেশে করছে সেটাকে উৎসাহ এরা দেবে। কিন্তু এতে তো পশ্চিমবঙ্গ দখল হতে পারে না, কারণ পশ্চিমবঙ্গ কোনো আলাদা রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের অঙ্গ এবং তার সীমানা রক্ষা করবার জন্য আছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিএসএফ। এরা যে আছে, এরা যদি ফু দেয় তাহলে বাংলাদেশ উড়ে যাবে, বাংলাদেশের ঠ্যাং ভেঙে যাবে। সেটা তো বাংলাদেশের যারা কর্তৃপদে আছেন তারা জানে না এই কাঠমোল্লাগুলো, মাদ্রাসা ছাপগুলো, আর জানে না এই কিছু প্রাক্তন সেনা যারা ঘুষ ফাঁস করছে আর এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন, যেগুলো আমাদের কলকাতার পাড়ার গুন্ডাদের দেখা যায় না। মাঝে গুন্ডা তো না, ছোটখাটো মস্তান, ফুটো মস্তান। ভারত দখল হবে না, পশ্চিমবঙ্গ দখল হবে না, বসিরহাট পর্যন্ত দখল হবে না, কিছুই হবে না। অনেক ধন্যবাদ তথাগত, অনেক ধন্যবাদ। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।